আমাদের নেতা যখন ফিরে আসেন দেশে, লক্ষ কোটি মানুষ তাকে সম্বর্ধনা জানিয়েছে। সেদিন এয়ারপোর্ট থেকে ওই 300 ফুট মাত্র আধা ঘন্টা রাস্তা, এই আসতে প্রায় 4 ঘন্টা লেগেছে, তাই না? যখন তিনি স্টেজে দাঁড়ালেন, দাঁড়িয়ে যখন কথা শুরু করলেন, প্রথম কথাটাই তিনি বললেন কি, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। অর্থাৎ তিনি এই দেশের মানুষের জন্য কাজ করতে চান, তাদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে চান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান, তিনি এই দেশে শান্তি সৌহার্দ্যের একটা সংস্কৃতি তৈরি করতে চান। বন্ধুগণ, এখানেই পার্থক্য। একদল আছে যারা সারাক্ষণ শুধু মারা পিটা, একে খুন করবে, ওকে মারবে, ওকে ধরবে, এটা করবে বলে ধমকাচ্ছে, আর আমাদের নেতা দাঁড়িয়ে বলছে যে আমার একটা পরিকল্পনা আছে তোমাদের জন্য। দিস ইজ দ্য ডিফারেন্স। এটাই হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই কথাটা সেদিন আমাদের নেত্রীর শোক সভাতে, নাগরিক শোক সভাতে রাজনীতি করেন না এমন অনেকেই বলেছেন যে যখন 5ই আগস্ট হাসিনা পালিয়ে গেল, তখন সমগ্র জাতি তো মুক্তি পেল। সবাই ভাবলো এবার একটা বড় রক্তাক্ত কাণ্ড হবে। যারা এই 15 বছর ধরে হত্যা, নির্যাতন, নিপীড়ন করেছে, এইবার মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, একটা রক্তপাত হবে। আমাদের নেত্রী তখন এভারকেয়ার হসপিটালের রোগ শয্যায়, আমরা গিয়ে তাকে বললাম, নেত্রী আপনার একটা বাণী দরকার মানুষকে ঠান্ডা রাখার জন্য। ওই অবস্থায় তিনি 4-5টা লাইন বলেছিলেন। তার মধ্যে প্রথমেই বলেছিলেন, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, ভালোবাসার মধ্য দিয়ে আসুন আমরা নতুন করে বাংলাদেশ তৈরি করি। এটাই পার্থক্য বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলোর, এটাই পার্থক্য বিএনপির নেতাদের সঙ্গে অন্যান্য নেতাদের। বন্ধুগণ, জিয়া রহমানের কৃতিত্ব, তার গুণ অল্প কথায় বলে শেষ করা যাবে না। বহু বই লেখা হয়েছে, তার বই নিয়ে রিসার্চ, তার কাজ নিয়ে রিসার্চ হয়েছে অনেক। তিনি একটা তলাবিহীন ঝুড়িকে একটা সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত করেছিলেন, একটা স্টেট অফ পটেনশিয়াল একটা অবস্থায় তৈরি করেছিলেন। তিনি গণতন্ত্রকে মুক্তি দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন একদলীয় ব্যবস্থা থেকে। সংবাদপত্র সমস্ত খুলে দিয়েছিলেন। আজকে যে এত আপনার এই যে সমস্ত ক্যামেরা ছিল না, মাত্র 4টা, এবং সেটা নিয়ন্ত্রিত, কথা কেউ বলতে পারত না। রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল, ভুলে গেলে চলবে না, এটা বারবার বলতে হবে। সেই রক্ষী বাহিনী সেদিন যারাই ভিন্ন কথা বলতো, বিরোধিতা করত, তাদেরকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করত। বাবাকে দিয়ে ছেলের মাথা কুড়াল দিয়ে কাটিয়েছে, তারপরে সেই মাথা দিয়ে ফুটবল খেলেছে। আমার কথা নয়, ইতিহাসের কথা। খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা তার স্ত্রী এবং পুত্রবধূকে তাকে না পেয়ে এই রক্ষী বাহিনী তুলে নিয়ে গেছে। 21 দিন নির্যাতন করেছে, বস্তার মধ্যে ঢুকিয়ে পুকুরের প্রচন্ড ঠান্ডায় চুবিয়েছে, এরপর জেল দিয়েছে। আমাদের ব্যারিস্টার মওদুদ আহমেদ যখন হেভিয়াস কর্পাস করলেন, কেস করলেন, তখন দেবেশ ভট্টাচার্য, আমাদের দেবপ্রিয় ভট্টাচার্যের বাবা, তখন জাস্টিস, তিনি নির্দেশ দিলেন যে ওই 2 জনকে আমার সামনে হাজির করা হোক। হাজির করে তিনি তার প্রাইভেট চেম্বারে গিয়ে দেখলেন যে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। ওইখানেই তিনি নির্দেশ দিলেন তাদেরকে মুক্তি দাও। এই ছিল তখনকার অবস্থা। আমরা পরেও সে একই অবস্থা দেখেছি 14 বছর 15 বছর, তাই না? আমাদের কত ভাই চলে গেছে, কত সন্তান চলে গেছে, কত শিশু চলে গেছে। কালকে পত্রিকা এসেছে, আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই মায়ের ডাকের একটা অনুষ্ঠানে তিনি কাঁদছেন, কারণ সেই বাচ্চাগুলো ডুকরে ডুকরে বলছে যে আমি আমার বাবাকে দেখতে চাই। বন্ধুগণ, এই এত রক্তপাত, এত কষ্ট, এত যন্ত্রণা, এত ত্যাগ
এরপরে আমরা এত পথ পাড়ি দিয়ে কিন্তু আজকে একটা জায়গায় এসেছি। সেই জায়গাটা সামনে নির্বাচন। আমরা আশা করছি যে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক একটা অবস্থায় পৌঁছাবো, যেখানে গেলে আমাদের সমস্যাগুলো সমাধান করে আমরা একটা নতুন করে একটা বাংলাদেশ রাষ্ট্র তৈরি করব। কাজও হয়েছে অনেক, আমরাও কাজ করেছি। আমরা যখন আন্দোলন করছিলাম তখনই আমরা এই রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছিলাম। প্রথমে ম্যাডাম দিয়েছিলেন 2016 সালে ভিশন 2030। এরপরে আমাদের নেতা অন্যান্য দলগুলোর সঙ্গে আলাপ করে 31 দফা দিয়েছেন, তাই না? ভুলে গেছেন নাকি আপনারা? 31 দফায় কি ছিল, কি আছে? আজকে যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, পত্র পত্রিকা রেডিও টেলিভিশন খুব প্রচার হচ্ছে, প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা নেমে গেছেন প্রচারণায়। ভালো কথা, যেটা আমরা বলেছি 22 সালে, 22 সালেই আমরা এই সংস্কারের কথা বলেছি। আমরা যা যা বলেছি সবগুলো আজকে এখানে আছে। সুতরাং এই সংস্কার দিয়ে আবার আমাদেরকে প্রশ্ন করে অনেকে, আপনারা কি সংস্কারের পক্ষে না বিপক্ষে? ওটা তো আমারই সন্তান, আমি তো তার জন্য প্রাণ দিতে পারি। এই যে জিনিসগুলো সবসময় আপনার বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। আমাকে কেউ জিজ্ঞেস করলে বলারে আমি সোজাসুজি বলি মাই চাই। সুতরাং সংস্কার যেটুকু হয়েছে, যেখানে একমত হয়েছি সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই সেটা আমাদের হ্যাঁ আছে, না নাই। কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেইমানি করেছো। আমার বলতে কোনো দ্বিধা নেই। যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছ। তারপরে আমরা কিন্তু মেনে নিয়েছি যে ঠিক আছে, দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে আমাদের কাছে যেটা গ্রহণযোগ্য নয় সেটাও আমরা মেনে নিয়েছি। ঠিক আছে, পরে পার্লামেন্টে কি দেখা যাবে। আমি যে কথা বলতে চাই যে আজকে একটা অর্কেস্ট্রেট একটা প্রচারণা, পরিকল্পিতভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপিতে আমাদের সবচেয়ে বড় শত্রু। কারণ নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে, পাবে কিনা? কি আসতে কেন জোর নাই গলায়? তো এই ল্যান্ডস্লাইড ভিক্টরি বিএনপি পাবে, সেই কারণেই শুরু হয়েছে। আর সবচেয়ে বেশি দুষ্টামিগুলো কারা করছে? যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে না, যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসী করে না, এবং ওই সময় যে আপনাদের বললেন যে কত মানুষ মেরেছে, আমাদের মা বোনদের কতজনের সম্ভ্রম হানি করেছে, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। তারপরেও আমরা মনে করি যে রাজনীতি করছেন, রাজনীতি করেন সিধা রাস্তায় করেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়ি পাল্লায় ভোট দিলে নাকি বেসতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করেন। তাহলে আর আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ইমান আনা, এগুলোর দরকার নাই নাকি? আমাদের এখানে অনেকে আছেন, তারা ভালো বলতে পারবেন। বন্ধুগণ, এরা হচ্ছে এই মুনাফিকি করে, এই মানুষকে ভুল বোঝায়, ভ্রান্তি বোঝায় দিয়ে তারা এই সমস্ত করে বরাবর। আজকে না, পাকিস্তান আন্দোলন যখন হয়, ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে, যখন জিন্নারা লড়াই করছেন মুসলমানদের আবাসস্থল পাকিস্তানের জন্য, তখন তাদের নেতা মৌলানা মওদুদি পাকিস্তান আন্দোলনে করেননি, বিরোধিতা করেছেন। আমি কথাগুলো বলতাম না, আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ তারা এই কথাগুলো আজকে বিভিন্নভাবে বিএনপিকে মিথ্যা প্রচার করে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করেছে প্রতিটি মানুষ, তখন তারা বিরোধিতা করেছে, ঠিক না? আজকে যখন বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে যে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি, তারেক রহমানের নতুন রাজনীতি, আধুনিক রাজনীতি যা বাংলাদেশকে পাল্টে দেবে, তা গ্রহণ করবার জন্য উন্মুখ হয়ে আছে, তখন তারা আবার সেটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ধর্মের নাম। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা ধর্মে বিশ্বাস করি। আমাদের নেতা জনাব প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, তিনি প্রথম কোরআন শরীফে
কথা বলেছেন সংবিধানে। তিনি প্রথম সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছেন। তিনি প্রথম আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাসের কথা বলেছেন, ঠিক না? এবং আমরা সব সময় সেইভাবে এই দেশে কাজ করেছি। বক্তব্য বাড়াবো, আজকে এই সময়ে আর মাত্র আমি হিসাব করছিলাম 23 দিন আছে নির্বাচনে। এখন অনেকে নির্বাচন হবে কিনা, বাধা দেব, করতে দেব না, ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। ওরা আবার বড় গোলায় বলে নির্বাচন হতে দেবে না। ভাই হোক, নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায়। আমরা তো সেই জন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা নির্বাচন চাই, আমরা যাবো জনগণের কাছে। জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি, জনগণ যদি বাদ দেয় বাদ দিয়ে দেবো, আমরা বিরোধী দলে থাকবো, তাই না? আগে থেকে এত গলাবাজি কেন ভাই? আমি আর সব শেষ করব যে আজকে আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা। এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে, গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে, মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে। সে কারণেই আমাদের 31 দফা, আমাদের চেয়ারম্যান সাহেবের যে 8 দফা দিয়েছেন, আবার নতুন করে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এই বিষয়গুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। ধানের শীষকে যদি আমরা জয়যুক্ত করি তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে, আমাদের মাতা খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।